বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশুদিন আমরা এই মেয়েটিকে আমাদের গোলাবাড়ি স্টেশনে আমাদের অত্র এলাকার কিছু ছেলেদের সহযোগিতায় আমাদের হেফাজতে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ওকে নাম ঠিকানা যতটুকু জিজ্ঞাসা করি, সে সব কিছু বলতে পারে। ভারসাম্যহীন হওয়ার পরেও তার অনেক কিছু মনে পড়ে, যেমন একটি মোবাইল নাম্বার তাও বলতে পারে, কিন্তু সেই মোবাইল নাম্বারটি বন্ধ থাকার কারণে আর সম্ভব হয়নি। তারপরে আমরা ও ঠিকানা অনুযায়ী ওই এলাকার থানা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের সহযোগিতায়, তারপরে ওই বাসুদেব ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় ওর বাবার সাথে যোগাযোগ করছে। ওর বাবা আসছে, এদিকে আসো। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আপনার গ্রামের নাম? গ্রামের নাম চান্দি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। এই মেয়েটা আপনার নাম হচ্ছে নিপা? মেয়েটার নাম হলো নিপা, আমার বড় মেয়ে। হারাইছিল কতদিন আগে? হারাইছে আজকে 1 মাস 14 দিন। 1 মাস 14 দিন। ওর 3টা ছেলে আছে নাকি? ওর 3টা ছেলে আছে। 3টা ছেলে, বড় ছেলের নাম হলো নীলয়, মধ্যম নাম হলো নীরব, ছোটটার নাম হলো সাকিবুল হাসান। কে এটা? এটা কে? ওদিকে ধরো, কাছে আসো। কে এটা আপনার? আব্বা লাগে। চিনতে পারছো? হ্যাঁ, তো বাড়ি থেকে আসছেন ছেলে মেয়ে আব্বা রেখে, আবার চলে যাবেন নাকি কোথাও? জামাই গেলে আসবেন, তাছাড়া আর আসবেন না। এখন যাবেন, আপনার আব্বার সাথে যাবেন? এখন আমি বলছিলাম যে আপনার আব্বা আসবে, আসছে, তাহলে খুশি হয়েছেন? এখন আমরা বিগত দিনে এরকম বহু নারী রাস্তা ঘুরছে, সেগুলোকে নিয়ে আসছি, যারা একেবারে যুবতী, 15 বছর, 18 বছর, 20 বছর, 30 বছরের মধ্যে বয়স, অনেক মানুষ এরকম নিয়ে আসছি আমরা। আসলে যারা যুবতী, তাদের জন্য রাস্তায় থাকাটা একটু রিস্কি হয়, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে এরকম মেয়েদের অনেক ঝামেলা আছে। এটা অনেকেই জানেন যে মা হলেও কিন্তু বাবা নাই, বাবা খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ হেফাজত করবেন। যারা রাস্তায় আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে করে এই মানুষগুলা খুব তাড়াতাড়ি বাড়ি যায়। আমি তার পিছনে যতটুকু সময় দিয়েছি, যদি আজ থেকে 1.5 মাস আগে কেউ একজন উদ্যোগ নিত, সময় দিত, তাহলে অনেক দিন আগেই সে পরিবারে ফিরে যেত। আসলে এইভাবে কেউ উদ্যোগ নেয় না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ, রাজশাহী, নাটোর, এই আশেপাশে এগুলোর মধ্যে এই ভারসাম্যহীন মানুষের সেবায় কাজের সংগঠন কেউ নাই। আছে অন্যান্য সংগঠন আছে বিভিন্ন রকমভাবে, কিন্তু এই মানুষগুলোর সেবায় কোনো সংগঠন নাই। আমরা মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম নামে এই গোলাবাড়ি নাচল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা এই টিমটা গত 2020 সালে শুরু করেছিলাম কাজ। এই পর্যন্ত আমরা কয়েক হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসছি, পরিবারে পাঠাইছি আমরা। আজ পর্যন্ত এই মেয়েটা সহ 804 জন, এই 804 জন মানুষ আমরা পরিবারে দিলাম। এক একজন মানুষের পিছনে আমাদের অনেক পরিশ্রম আছে। তাদের পরিবার খুঁজতে যারা কিছু বলতে পারে না, তাদের নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এতগুলো সময় লাগে। সবসময় আমাদের কাছে 3 জন, 5 জন, 7 জন, 10 জন মানুষ থাকে। আমরা পর্যায়ক্রমে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, পরিবার খুঁজি এবং পরিবার পর্যন্ত পাঠিয়ে থাকি। যে আর এই সব কাজে আপনারা ফেসবুকে যে সকল বন্ধু আছেন, তারা সহায়তা করেন, কমেন্ট করেন, তথ্য সহায়তা করেন, শেয়ার করেন, বিভিন্ন বন্ধু বান্ধবকে মেনশন করেন, বিভিন্ন গ্রুপে মেনশন করেন। সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই মানুষগুলোর পরিবার খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কাজগুলা একাই করা মোটেই সম্ভব নয়। যারা ফেসবুকে আছেন তারা বুঝেন, তারা জানেন যে আপনি ফেসবুকে একা যদি চলাফেরা করেন কোনো লাভ নেই। সবারটাই দেখবেন, সবারটাই কমেন্ট করবেন, দেখবেন আপনার আইডি সাথে রিচ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে। ঠিক এইরকমই এই কাজটা এরকম। যদি সবাই মিলে হেল্প না করতেন, তাহলে এতগুলা মানুষকে পরিবারে
পাঠানো সম্ভব হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা এই পর্যন্ত 804 জন মানুষকে পরিবারে দিলাম। গতকাল থেকে এই পর্যন্ত আরও 3 জন মানুষের পরিবারের খোঁজ চলমান রয়েছে। হয়তো আজকে রাতের মধ্যেই ভালো রেজাল্ট পাবো। অলরেডি 1 জন পেয়ে গেছি, আর 2 জনের খোঁজ চলমান রয়েছে। যারা বছর পর বছর, মনে করেন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20, 30, এমনকি 40 বছর হারিয়ে থাকা মানুষও আমরা রাস্তা থেকে নিয়ে আসছি এবং তাদের পরিবার খুঁজছি এবং পরিবারে পাঠাইছি। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই অসহায় মানুষের সেবা আসলে সবাই করতে পারে না। এটা অনেকে অনেকভাবে কটু কথা বলে, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু কাজের কাজ করা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। আপনি দেখবেন আপনার আশেপাশে কত ভারসাম্যহীন মানুষ, পাগল পাগলি পড়ে রয়েছে। খাবার দেয়, কেউ দেখবেন যে দূর দূর করে তাড়াই দেয়। তো এই যে বিভিন্ন রকম মনে করেন যে তুচ্ছ তাচ্ছিল্য করে, আসলে এগুলো ঠিক না। যদি আমি যদি এই মানুষগুলার পিছনে একটু সময় না দেয়, তাদেরকে যদি সহায়তা না করি, তাহলে কিন্তু এই মানুষগুলা পরিবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। এই যে ঈদ গেল 2-3 দিন আগে, আজকে হচ্ছে 11 তারিখ, এই ঈদ গেল আপনার মাত্র 3 দিন আগে। এই ঈদের যে আগের রাত্রে আমরা একজন ভারসাম্যহীন মানুষকে নওগাঁ জেলার মান্দা ফেরিঘাটের সুতিরহাট পাঠাইছিলাম। তো তার 80 বছরের বৃদ্ধ মা অনেক কান্নাকাটি করছিল যে বাবা, আমার ছেলেটাকে পাঠাইলে আমি সকালে তাকে নিয়ে ঈদ করব। তা আমরা ওই দিন অনেক কষ্ট করে রাতেই তাকে গাড়ি ম্যানেজ করে তার মায়ের কাছে হস্তান্তর করেছি ঈদের দিন রাত্রে। তো এই যে খুশি, তার ছেলে 50 বছর বয়সের ছেলে, আসলে ছেলে যতই বয়স হোক, মায়ের কাছে তার কোনো বয়স, কোনো পার্থক্য, এটা কোনো ব্যাপার না। মা সে তো মায়। এই যে মায়ের আনন্দ খুশি, এই যে বাবা এসছে আজকে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে কালকে রাত্রে বেরিয়েছেন না, গত রাত্রি 10টায় বেরিয়েছে, আর এখন সে আমার কাছে আসছে প্রায় এখন সন্ধ্যা প্রায় 6টা বাজতে গেছে। তো এতটা সময় সে রাস্তায়, এই মানে কি গরম, এই ব্যবসা গরমের মধ্যে কত কষ্ট করে আসছেন। কার জন্য আসছেন? তার মেয়ের জন্য। ওই মেয়েটার আবার 3টা ছোট ছোট বাচ্চা রয়েছে পর্যায়ক্রমে। তার স্বামী আবার তাকে দেখভাল করে না, অন্যত্র অন্য মেয়েকে নিয়ে আবার ঘর সংসার করছে। এই মেয়েটা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এর আগে চলেই তো নেই এরকম, আর কয়েকবার গেছে। দূরে না কাছে? দূরে 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 দূরে। কুষ্টিয়া তো কাছে, অনেক কাছে। এখান থেকে কুষ্টিয়া আমাদের প্রায় 150-200 কিলোমিটার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের স্বেচ্ছাসেবক ভাই বোন, বন্ধু, মানবিক কর্মী, সাংবাদিক ভাইরা, যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন, যারা আমাদেরকে সহায়তা করেন বিভিন্ন রকমভাবে, কেউ পোশাক সহায়তা করেন, কেউ অর্থ সহায়তা করেন, কেউ খাবার সহায়তা করেন, কেউ একটা তথ্য সহায়তা করেন, একটা পরিবার খুঁজতে হেল্প করেন, এগুলো হচ্ছে আমাদের জন্য বড় পাওয়া। এর চাইতে আপনাদের কাছে আর বেশি কিছু চাই না। সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আগামীতে আমরা যেন আরও রাস্তা থেকে এরকম অনেক অসহায় মানুষকে নিয়ে আসতে পারি এবং তাদের পরিবারে পৌঁছে দিতে পারি, সে প্রত্যাশা করি। আপনারা আমাদের পাশে থাকবেন। আগামীকালকে হয়তোবা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব। গুরুত্বপূর্ণ এই কারণে যে একজন ভারসাম্যহীন বৃদ্ধা মা 2022 সালে নিখোঁজ হয়ে গেছে। সিলেটের এলাকায় যখন বন্যা চলে ওই সময়, তারপরে একেবারে নিরুদ্দেশ ছিল। এরপরে আমাদের পার্শ্ববর্তী উপজেলায় প্রায় 2 বছর যাবৎ একই জায়গায় রয়েছে। 2 বছরের মধ্যে কেউ কোনো উদ্যোগ না নেওয়ার কারণে, বা আমিও জানি না, আমি যখন গতকালকে জানছি এবং জানার পরে তার পরিবার খোঁজার কাজ শুরু করেছি এবং আমাদের এই মানবিক বন্ধুদের সহযোগিতায় অলরেডি তার পরিবারের সন্ধান আমরা পেয়ে গেছি। আগামীকালকে আপডেট দেবো ইনশাল্লাহ। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এরকম যাদের পরিবার থেকে মেয়ে, ছেলে, ভাই, বোন, মা, বাবা হারিয়ে আছে, তাদের প্রতি বলবো নাম, বয়স, পূর্ণ ঠিকানা এবং পরিষ্কার ছবি দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনার হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করব। মুরব্বী, আপনার মেয়েকে প্রায় 1.5 মাস পর পেয়েছেন, কেমন লাগছে আপনার বলুন তো? আমাদের খুব আনন্দ লাগে, ভালো লাগছে। যারা আপনার মেয়েকে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করছে, তাদের জন্য দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কাছে। লাখ লাখ শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক শ্রোতা,
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা একটু দাঁড়াবো।